আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে একটা কাবাব রেসিপি শেয়ার করব। এই কাবাবটা বানানোর জন্য এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি, আর সাথে নিয়েছি বুটের ডাল। আর চিকেন আর বুটের ডাল দিয়ে কোন ধরনের কাবাব তৈরি হয় এটা কম বেশি সবারই জানা। আজকে আমি তৈরি করছি চিকেন টিকিয়া কাবাব, বা অনেকে চিকেন কাবাবও বলেন। আর কাবাব জগতের মধ্যে সবচেয়ে সহজ কাবাবই মনে হয় এই টিকিয়া কাবাবটা। এই কাবাবটা বানানোর জন্য এখানে আমি হাড় ছাড়া চিকেন আর বুটের ডাল একসাথে নিয়েছি, আর সাথে এড করে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সামান্য গুঁড়া মশলা, তারপরে কয়েকটা আমি গোলমরিচ দিয়েছি, আস্ত কয়েকটা গরম মশলা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। সব কিছু খুব ভালোভাবে হাতে মেখে নিব। ভালো করে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। পানিটা একটু আন্দাজ করেই দিতে হয়, আপনার কাবাবের পরিমাণ অনুযায়ী এমনভাবে দিতে হবে যে মাংসটাও সিদ্ধ হয়ে যায়, বা যে আমরা ডাল ব্যবহার করছি সেই ডালটাও সিদ্ধ হয়ে যায়, আর পানিটা যেন একদম শুকিয়ে যায়, এমন আন্দাজ করেই দিতে হবে। এখানে আমি খুব বেশি কাবাব বানাচ্ছি না, মানে একটা আস্ত মুরগির যে বুকের অংশটা আছে এই বুকের অংশটা পুরোটাই দিয়েছি। আর একটা মুরগির বুকের মাংসের সাথে আমি 1 কাপ এই যে ছানার ডাল আছে এটা দিয়েছি। দেখুন এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর পানিটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার আস্ত যে গরম মশলাটা আছে সেটা কিন্তু আমি তুলে ফেলে দিচ্ছি, আর একটা হ্যান্ড বিটার দিয়ে এগুলাকে আমি একদম ম্যাশ করে নিয়েছি। আজকে আমার বাসায় একটা ছোটোখাটো দাওয়াত আয়োজন আছে, এজন্য অনেকগুলো রান্নাবান্না করা হচ্ছে, আর সবগুলো ভিডিও করা আসলে সম্ভব হচ্ছে না। আর এদিকে আমার বড় মেয়েটা আমাকে এই কাবাব তৈরিতে অনেকগুলো হেল্প করছে। এই যে হ্যান্ড বিটার দিয়ে সে এগুলাকে ভালো করে মিক্স করে দিয়েছে। এই কাবাবটা আমি আরও কয়েকবার বানানো হয়েছে, কিন্তু এগুলোর ভিডিও বানাতে পারি নাই, এজন্য ভাবলাম যেহেতু আজকে আবারই তাইলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমরা এগুলোকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে শিলবাটায়ও বেটে নিতে পারেন, অথবা ব্লেন্ডারও দিতে পারেন, কিন্তু ব্লেন্ডারে দিলে একটু পানি দেওয়া লাগে, এই মিশ্রণটা কিন্তু একটু পানি পানি হয়ে যায়। এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই। আর এই কাবাবে আমরা পেঁয়াজটাকে বেরেস্তা করে ব্যবহার করেছি, অবশ্যই ভিডিওতে খেয়াল করছেন। আর কাবাবের একটা সুন্দর ফ্লেভার আনার জন্য সামান্য লেমন গ্রাস করে দেওয়া হচ্ছে। লেবুর কুসাটাকে হালকা একটু দেওয়া হয়েছে যাতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর শুরুতেই তো দেখতে পাচ্ছেন 2টো ডিম কিন্তু ব্যবহার করা হয়েছে কাবাবের মধ্যে। এবার একদম লাস্টে আমরা এই ব্রেড ক্রাম্বটা ব্যবহার করব। এটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। এটা হলো একদম যে নর্মাল যে পাউরুটি আছে, যে ব্রেড আছে, সেটাকে আমরা ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়োটাই কিন্তু কাবাবের শেষ মুহূর্তে এটা ব্যবহার করা হচ্ছে। এটা কতটুকু ব্যবহার করছি আসলে এটার কোনো পরিমাণ আমি বলতে পারছি না। এটা আপনার কাবাবের টেক্সচারের উপরে আন্দাজ করে নিতে হবে, যাতে কাবাবের শেপ দেওয়া যায়, খুব বেশি নরমও না হয় আবার খুব বেশি শক্তও না হয়ে যায়। এই জিনিসটা খেয়াল করে পরিমাণ অনুযায়ী মিক্স করবেন। আমি সবগুলো কাবাব বানিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, তাই আমি ট্রের মধ্যে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই দেখুন ডিপ ফ্রিজ থেকে বের করার পরে এগুলা কিন্তু একদম শক্ত হয়ে গেছে। আমি 2-3 ঘন্টা ফ্রিজে রাখার পরে এগুলাকে বের করে এবার বক্সে ভরে সংরক্ষণ করব। এভাবে কাবাব বানিয়ে পুরো মাসের জন্য সংরক্ষণ করে নিতে পারেন। যে কোনো সময় দরকার পড়লে চুলায় ভেজে নিলেই খাওয়া হয়ে যাবে। আর এই টিকিয়া কাবাবটা পোলাও, বিরিয়ানি অথবা এমনিও যে কোনো সসের সাথেও খাওয়া যায়। আমরা যেহেতু বানানোর সাথে সাথে বাজি নাই, এই জন্য সবগুলোই কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর পরবর্তী বাজার ভিডিওগুলো আর নেওয়া হয়নি। এই তো পরে ডিপ ফ্রিজ থেকে বের করে আমার মেয়ে এমনিই কিন্তু সসের সাথে খাওয়ার জন্য ভেজে নিচ্ছে। টেস্টে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই, আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছিল। যারা নতুন তারা কিন্তু এই কাবাবটা ট্রাই করতে পারেন।